আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্যই কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মরতেই হবে। মরে না? বাবা আদম মরে নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন না? এই পৃথিবীতে মানুষ মরে যাচ্ছে না? এই একটি আয়াত কোরআনের কেউ কি চ্যালেঞ্জ করতে পেরেছে? কত বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, কোথায় তারা? কিচ্ছু রবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা দেখি যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার মহান রব অব্যয়, অক্ষয়, চিরন্তন, চিরস্থায়ী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ আমার, আপনাকে আমাকে প্রত্যেককেই মরে যেতে হবে। বলে তো মরবেন না এমন কোন মানুষ মসজিদে আসছেন? মরেই যদি যেতে হয়, এটা হৃদয়ের মধ্যে গাঁথে না কেন? পার্মানেন্ট হয় না কেন এই চিন্তা যে আপনি পৃথিবীতে থাকতে পারবেন না? মৃত্যুর চিন্তা যত স্থায়ী হবে, অপরাধ রাজি পাপ তত কমে যাবে। কিন্তু কেন বোঝেন না যে আপনি যত বড় ডাক্তার হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় প্রধানমন্ত্রী হন, কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কোথায় খালেদা জিয়া, কোথায় প্রেসিডেন্ট সাত্তার? এই বাংলাদেশে তো অনেক প্রেসিডেন্ট, কোথায় তারা? সেনাবাহিনী প্রধান যান মহানী গুরুস্থানে, প্রধান বিচারপতি কোথায়? কেউ চিরস্থায়ী নাই। মরবেনি যদি, তাহলে কেন পাওয়ার দেখালেন? পাওয়ার দেখাবে একমাত্র আল্লাহ তাআলা, জব্বার তিনি। আপনার কিসের পাওয়ার? আমার কিসের পাওয়ার? মরবেনি যদি, তাহলে কেন অন্যায় বিচার করলেন? মরবেনি যদি, কেন অন্যায় মামলা করলেন? মরবেনি যদি, মিথ্যা কথা কেন বলেন? পরের সম্পদ কেন খান? প্রতারণা, ধোঁকাবাজি, মিথ্যা আশ্রয় কেন নেন? তার মানে কি আপনার মধ্যে মরার ভয় নাই? মুখে যাই বলে, হৃদয়ে মৃত্যুর ভয় নাই। বলেন নিশ্চয় তোমাদের মজুরি পরিপূর্ণভাবে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু, এক জাররা, এক পরমাণু অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে, তারও পুরস্কার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। আর যদি এক বিন্দু অন্যায় করেন, তাও আপনি দান করবেন। উজুর রাখুন, আপনার উজুর, মজুরি, আপনার কামলার হাজিরা, আপনার বেতন পুরোপুরি আল্লাহ তাআলা দান করবেন হাসরের ময়দানে। এখন কেউ যদি কাজ না করে বেতন চায়, দিবেন? অফিস আদালতে চাকরি করেন, হাজিরের নাই, একদিন বেতন পাবেন? পাবেন। এই দুনিয়ায় যদি আপনি জান্নাতের উপযোগী কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি জাহান্নামের কাজ করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ভাবেন, এই যে যারা আছেন, আপনি কি জান্নাতের উপযোগী কাজ করতেছেন? গত শুক্রবার থেকে আজকে শুক্রবার হিসাব করলে 8 দিন। 8 দিনে কয়টা মিথ্যা কথা বলছেন? কয়জনকে ঠকাইছেন? কয়জনের সাথে খারাপ ব্যবহার করছেন? দেখেন, বর্তমান যুগ হলেও কি সিসি ক্যামেরার যুগ না, ভিডিওর যুগ, অডিওর যুগ। এখানে বসে আপনার মোবাইলে দেখতে পারবেন আপনার বাড়িতে কি হইতেছে, লন্ডনে কি হইতেছে, দেখতে পারবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে 2 কাঁধে 2 মুহুরি, এগুলো সবসময় ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন। আপনি কি বলছেন? অস্বীকার করার কোনো উপায় আপনার নেই, থাকবে না। প্রিয় ভাইরা আমার,